আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, বান্দা তুমি তো সারাটা জীবন, যত জীবন তোমাকে হায়াত দিয়েছি তুমি আমার ইবাদত বন্দেগীতেই কাটাইছো, আচ্ছা ঠিক আছে তুমি ইবাদত বন্দেগী দিয়ে তুমি জান্নাতে যাইতে চাও, বান্দা দাও আমি যে তোমার এই একটা হায়াতের জিন্দেগি দিয়েছি, ওই হায়াতের জিন্দেগিতে আমি তোমাকে অক্সিজেন দিয়েছি, সে অক্সিজেনের মূল্যগুলো আমাকে দাও, দেওয়া যাবে না? সম্মানিত মুসল্লি کرام, আমার আপনার ইবাদত দিয়ে, আমার আপনার এই টুটাফাটা আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল না করবেন, দয়া না করবেন। আল্লাহর দয়া দিয়েই কেবলমাত্র আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে? এ রমাদান মাস এসেছে, আজকে রমাদান মাসের শেষ দিন, ঠিক কিনা? আজকে রমাদান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই রমাদান মাসে আমরা কি অর্জন করেছি বলেন তো? এই রমাদান মাসে আমরা কতটুকু কোরআন থেকে ওসিয়ত গ্রহণ করতে পেরেছি বলেন তো? এই রমাদান মাসে আমরা আমাদের গুনাহগুলো মাপ নিতে পেরেছি কিনা বলেন তো? কতবার আমরা আমাদের অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করেছি বলেন তো? জীবনে অনেক গুনাহ তো করে ফেলছি, মানুষের অজানায়, আমার মা বাবার অজানায়, আমার ভাই বোনের অজানায়, আমার আত্মীয় স্বজনের অজানায় কত গুনাহ তো করে ফেলেছি। সেই গুনাহের জন্য একবারও কি আমি অনুতপ্ত হয়েছি? আমার দুই চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তাওবা করেছি, ও মাবুদ আমি জীবনে অনেক গুনাহ করে ফেলছি, এই রমাদান মাস চলে যাচ্ছে, তুমি যদি আমাকে মাফ না করে দাও তাহলে আমার কোনো উপায় নাই, আমার বাঁচার কোনো উপায় নাই। এই রমাদান মাস হয়তো আর জীবনে নাও তো পেতে পারে। রমাদান মাস হলো দোয়া কবুলের একটা মাস, ইবাদতের মাস। সম্মানিত মুসলিম کرام, এই রমাদান মাস চলে যাওয়ার পর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই কোরআনের সাথে আমাদের তখন আর সম্পর্ক থাকে না। আমাদের অনেক মায়েরা, আমাদের অনেক বোনেরা, আমাদের অনেক ভাইয়েরা, আমাদের অনেক বাবারা রমাদান মাস আসলে একটু কোরআন তেলাওয়াত করে খতম দেয়, কিন্তু কোরআন তেলাওয়াত করে তাও সত্য, কোরআন তেলাওয়াতে অবশ্যই সওয়াব আছে, কোরআন তেলাওয়াত খতম দেয় অবশ্যই সওয়াব আছে, কিন্তু এই কোরআনুল কারীম 30 সূরা 114 সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, একবারও কি আমরা সেটা জানার চেষ্টা করেছি? এই কোরআনটা যে আমাদের সংবিধান, এই কোরআন দিয়ে যে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে যে কোরআন লাগবে সেটা কি আমরা কখনো একবার চিন্তা করেছি? আমরা মনে করি এই কোরআনটা হলো জারফুকের জন্য, এই কোরআনটা হলো শুধু তেলাওয়াতের জন্য, তেলাওয়াত করেই সুমু দিয়ে কোরআনটা রেখে দিব, এখানেই কোরআনের কাজ শেষ। কোরআনের প্রতি আমাদের যেই যতটুকু দায়িত্ব কর্তব্য সেটা শেষ হয়ে গেছে, বরং তো শেষ হয়ে গেছে। সম্মানিত মুসলিম کرام, কাল কিয়ামতের দিন যারা এই কোরআনকে এভাবে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করবে, দুনিয়াতে যারা এই কোরআনটাকে অবহেলা করবে, এই কোরআনকে মেনে চলবে না, এই কোরআন শিখবে না, এই কোরআন পড়বে না, এই কোরআন মানবে না, তাদের কি হবে আপনি জানেন? এই রমাদান মাস তো এসেছে, এই কোরআন নাজিলের মাস, এই কোরআনটা কেন এসেছে? ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য এই কোরআনটা এসেছে। হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথ দেখার জন্যই এই কোরআনটা আল্লাহ নাজিল করেছে। কিন্তু সেই হেদায়েতের কোরআনটাকে কি আমি হেদায়েত হিসেবে গ্রহণ করতে পেরেছি? কাল কিয়ামতের দিন উম্মতের মধ্যে যারা এই কোরআনটাকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করবে, কোরআনটাকে যারা অবহেলা করবে, তাদের ব্যাপারে আমার রাসূল নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবেন। কিয়ামতের দিন আল্লাহ ওই উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। বলেন নাউযুবিল্লাহ।